আচ্ছা, এবার আমি ক্রমে যাই, আমরা একটু দেখি যে সবগুলোর জন্য ফন্ট সাইজ কত বলে জানি, শুধুমাত্র বলছে টাইটেল 14, বাকি সব যদি বলে নাই তাহলে কি রাখবো, যা আছে তাই। 11 আছে, 11ই থাক। এরিয়াল করে দিলাম। এখন আমার ফন্ট রেটটা কত, আমার টাইমস অফ নিউ রোমান না, তাই তো? এখন দিয়ে দিই টাইমস অফ নিউ রোমান, ফন্ট সাইজ 14। ওকে, দেন আমরা নিচে যেগুলো আছে ফর্মেটটা ওভাবে হুবহু লিখে সাজাই ফেলি। আচ্ছা, এদিক কি আমি বলছিলাম কখনো যে নিচের লাইনে লেখার জন্য কি করতে হয়, মানে একই সেলের মধ্যে নিচে নিচে লেখার জন্য অল্টার এন্টার, তাই তো? অল্টার চেপে এন্টার, হ্যাঁ বলছিলাম আমি। হ্যাঁ। আচ্ছা, ডেজিগনেশন যেটা না সেটা লিখবেন না, হুবহু লিখবেন না, আমরা ওটা কাজ করতে হবে। ও, বেসিক স্যালারিও লিখবেন না? হ্যাঁ, এইটা হচ্ছে আপনাদের ওই যে সিভি যেটা যে করছে না ওইটাই, আইটি স্যার, কম্পিউটার অপারেশনের যে একটা বড় শিট দিছিলাম না ওইটাই।
ওকে, আমরা তাহলে এবার এক এক করে প্রশ্নতে যাব আর কাজ করব নাকি? এটা হচ্ছে এইখানকার পেজ অনুযায়ী হচ্ছে 60 পেজ, 60 59 পেজ আর কি। এবার আমরা প্রশ্নে যাই। প্রশ্নের মধ্যে লেখা আছে ইউজ লোগো বা ইমেজ যার সাইজ হবে 0.7 ইঞ্চি বাই 0.51 ইঞ্চি। ওকে ঠিক আছে, একটা শেপ নিয়ে নিই তাহলে। আমরা ইনসার্ট থেকে ইলাস্ট্রেটর, এখান থেকে শেপ থেকে একটা শেপ নিয়ে এটা ক্লিক করলাম। ক্লিক করে এটা সাইজ কত আমাকে আবার একটু দেখে নিই। তো থাকছে নাই, 0.72, 0.51, 0.72, 0.72, আর এটা হচ্ছে 0.51। আমার কাছে কোনো ইমেজ আছে নাই, তাহলে অনলাইন থেকে আপাতত নিয়ে আসি, স্টকের থেকে নিতে ইমেজ। আচ্ছা, এবার আমরা একটু প্রশ্ন দেখবো। প্রশ্নের মধ্যে আমরা দেখি যে এটার মধ্যে জিরো আছে, তাহলে মানে কি করতে হবে আমাদের? ওই যে ডাবল জিরো দিয়ে দিতে হবে নাম্বার থেকে। সম্পূর্ণ জিনিস সিলেক্ট করলাম, নাম্বার এখানে গেলাম, যে কাস্টমে যাব, কাস্টমে যে জেনারেল কথা উঠাই দিয়ে ডাবল জিরো দিয়ে এন্টার। ওকে, তারপর প্রশ্নে চলে যাব। এমপ্লয় আইডি অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু। ইউনিক ভ্যালুর জন্য কি সূত্র? ইউনিকের জন্য কি সূত্র? পরশু দিন শিখছি আমরা, আজকে ভুলে গেলে হবে? ইউনিকের জন্য কাউন্ট ইফ। আচ্ছা, ইউনিক ইজ নাম্বার, পরে হচ্ছে নিউমারিক, আচ্ছা 6 ডিজিট, এটার জন্য কি লেন। আরেকটা টাইপ যোগ হয়েছে মাঝখানে, টাইপ হবে নিউমারিক। মানে কি এখানে কোনো এ বি সি ডি অ্যালফাবেট দিতে পারবো না, শুধু নিউমারিকই বসবে। এটার জন্য সূত্র হচ্ছে ইজ নাম্বার। মানে আরেকটা কন্ডিশন এক্সট্রা যোগ হলো। আপনাদের আগে দুইটা কন্ডিশন তো আছেই, তার সাথে আরেকটা কন্ডিশন যোগ হয়েছে, সেটা হচ্ছে ইজ নাম্বার। ওকে, তাহলে আমরা ইজ নাম্বারটা কি একটু বুঝে নিই। ইকুয়াল টু দিয়ে যদি আমরা ইজ নাম্বার দেই, আই এস ইজ ইজ নাম্বার দিয়ে ভ্যালুটাকে যদি সিলেক্ট করে দেই, দেওয়ার পর যদি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিয়ে ট্রু বলবে। কারণ আমি যদি এইখানে একটা জিনিস কেটে দিয়ে আমরা যদি এখানে এ লিখে দেই, তাহলে আমার কি বলবে? ফলস। কারণ আমি এবিসিডি এখানে দিতে পারবো না, নাম্বারে দিতে হবে। ওকে, তাহলে আমাদের তিনটা কন্ডিশন, সেই অনুযায়ী যদি করতে চাই, আচ্ছা আপাতত আমি এখানে করি। এখানে লিখলাম হচ্ছে কি ইকুয়াল টু কাউন্ট ইফ নাকি, কাউন্ট ইফ লিখে ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পর রেঞ্জ। রেঞ্জ হচ্ছে পুরা ঘরে সেল সিলেক্ট, এটাকে আমরা F4 ফাংশন কি দ্বারা লক করলাম, কমা দিলাম। পরে কি ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হচ্ছে এই ঘরটাকে সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 1। একটা সূত্র গেল নাকি? কিন্তু আমরা তো একসাথে অধিকাংশ সূত্র দিতে চাই, তাহলে কি করতে হবে? এন্ড ইউজ করতে হবে। ওকে, আমরা লিখি এখানে, ওখানে লেখার জায়গা নেই, তো উপরে কমা দিলাম, কমা দিয়ে আমরা লিখবো কি এবার? আর এটা সূত্র
আর এটার সূত্র কি আমরা জানি? লেন দিয়ে ট্যাব দেওয়ার পর আমরা সেলটাকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ। আমরা কয় ডিজিট জানি? 1 2 6 না? 6 ইকুয়াল টু 6 কমা, তারপর আরেকটা সূত্র আমরা কি জানি? ইজ নাম্বার ভ্যালু সিলেক্ট ব্র্যাকেট ক্লোজ এন্ড এর জন্য যে ব্র্যাকেট দিয়েছিলাম সেটাও ক্লোজ দিয়ে এন্টার দিলাম। তার মানে আমার ট্রু আসছে, মানে আমার সূত্র মিলছে। তারপর আমরা এখান থেকে ফর্মুলা বার থেকে আমরা সূত্রটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা কপি দিয়ে স্কেপ বাটনে ক্লিক করবো যাতে এই সিলেকশনটা উঠে যায়। তারপর কি ডাটাতে যে, আচ্ছা এই সেলটা সিলেক্ট করে দিতে অবশ্যই, এই সেলটা সিলেক্ট করে ডাটাতে যে এখান থেকে কাস্টম থেকে ফর্মুলাতে যে ওকে, দেন আমরা নামাই দেবো। নামাই দেওয়ার পর সাথে সাথে যখন সব ওয়ান হয়ে গেছে জাস্ট কি করবো, ফিল সিরিজে কনভার্ট করে দেবো যাতে হয়ে যায়। এখন আমরা চেক করবো, চেক করবো হচ্ছে ইউনিক আছে কি। ইয়েস, ইউনিক তো আছে, না আমাদের আটকে দিতেছে। ওকে, আমি একটা ঘর বাড়ায় দেখি। ইয়েস, ঘর বাড়ালেও প্রবলেম করতেছে। তাহলে একটা মাঝখান থেকে একটা কেটে দিয়ে আমরা এ বসাই দেখি। ইয়েস, এটা তো বাধা দিতেছে, তার মানে কি আমার তিনটা শর্ত মানছে নাকি? এইবার চলে যাই হচ্ছে পরের সূত্র, ডেজিগনেশন অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু ডেজিগনেশন। ওকে ঠিক আছে, আমাদের এখানে ডেজিগনেশন কি কি আছে আমরা একটু দেখে নেব। প্রিন্সিপাল, এসিও ট্রেনার, লিড ট্রেনার, আইটি অফিসার, এই কটি তো আছে নাকি? আমি একটু লেখার জন্য এটাকে একটু সাইড করে নিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এখানে এই সেলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ডাটাতে যে ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশন কই? এই যে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে আমরা যাব হচ্ছে লিস্টে। লিস্টে যে সোর্সের মধ্যে ক্লিক করে আমরা এই সোর্সের মধ্যে সোর্সগুলো লিখে দেব। আমরা কি কি লিখবো? প্রিন্সিপাল, PRINCIPAL প্রিন্সিপাল, কমা, প্রিন্সিপাল দিয়ে JPO, কমা, পরে কি ট্রেনার, TRAINER ট্রেনার, কমা, সরি কমা, কোটেশন না কমা, দেন হচ্ছে লিড ট্রেনার, LEAD লিড ট্রেনার, TRAINER ট্রেনার, কমা, তারপরে কি আছে? আইটি অফিসার, ও ডাবল এস ICEAR। একটা কথা, কমা দেওয়ার পর বা কমা দেওয়ার আগে কোনো প্রকার স্পেস দেব না, শুধুমাত্র আমাদের যেমন লিড ট্রেনার মাঝখানে স্পেস আছে সেটাই দেব। এখানে কেন দেব না? এই যেমন এখানে একটা কমা এসে পড়ছে, এটা আমাকে পরবর্তী সূত্র লেখার সময় আমরা যখন ডাবল কোটেশন দিয়ে সূত্র অ্যাপ্লাই করতে নিই না, তখন ওই যেহেতু ওখানে একটা স্পেস দিয়ে ফেলছি, ওটা যেন ঝামেলা করবে। তো মাথায় রাখবেন, কমা দেওয়ার আগে বা পরে কোনো প্রকার স্পেস দেবো না। যেখানে আমার প্রয়োজন, যেমন লিড ট্রেনার মাঝখানে আমার একটা স্পেস প্রয়োজন সেখানে স্পেস দিচ্ছি, আইটি অফিসার মাঝখানে একটা স্পেস প্রয়োজন সেখানে আমি একটা স্পেস দিচ্ছি, বাট কমার আগে বা পরে কোনো স্পেস আমরা দেব না। আইটি অফিসার এন্ড আর কিছু আছে? আইটি অফিসার, ট্রেনার, লিড ট্রেনার, না আর কিছু, যার পর ওকে। তাহলে আমাদের দেখেন এখানে একটা ড্রপ ডাউনের অপশন এসে বলছে নাকি? আমি সবকটার মধ্যে আগে ড্রপ ডাউনটা দিয়ে নিই। এবার হচ্ছে আমাদের প্রত্যেকটার মধ্যে প্রশ্ন দেখে দেখে আমরা নামগুলো লিখে দেবো। যেমন হচ্ছে প্রথমটার মধ্যে কি? প্রিন্সিপাল। পরেরটার মধ্যে কি আছে আমার? জেপিও। তারপরেটা কি আছে আমার? ট্রেনার। তারপরেরটায় লেড ট্রেনার। তারপরেরটায় ট্রেনার। তারপরেরটায় হচ্ছে লিড ট্রেনার। লিড ট্রেনার পর আইটি অফিসার। কই গেল আইটি অফিসার? এই যে আইটি অফিসার, পরে হচ্ছে লিড ট্রেনার, পর আইটি অফিসার, পর ট্রেনার, ট্রেনার পর লিড ট্রেনার, পর ট্রেনার। ওকে, আমাদের কাজ হয়ে গেছে। আমি এটাকে আমরা অ্যালাইনমেন্টটা একটু চেঞ্জ করে দিই, অ্যালাইনমেন্ট লিখে পাঠিয়ে দিই, একটু ফাঁকা দিই যাতে সুন্দর লাগে। ওকে, দেন আবার প্রশ্ন চলে যাই। পরে কি ডেজিগনেশন হয়ে গেছে, পরে কি বেসিক স্যালারি। বেসিক স্যালারি হচ্ছে বেসড অন ডেজিগনেশন ভ্যালু অফ ই। প্রিন্সিপাল হলে 16,000, জেপি হলে 9,000, ট্রেনার হলে 8,500, লিটেনার হলে 9,500, আইডি অফিসার হলে 10,000, তাই তো? তাহলে আমাকে এখানে বলে দিছে, মানে কি যুক্তি। যুক্তি মানে কি? ইফ
যুক্তি মানে ইফ ইকুয়াল টু ইফ ইফ দিয়ে ট্যাব ট্যাব দেওয়ার পর বলবো যে এই সেল যদি সমান প্রিন্সিপাল লেখা থাকে PRINCE, দাঁড়ান এক মিনিট, আচ্ছা 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 দাঁড়ান এক মিনিট, উপরে ফর্মুলা বানিয়ে রেখি তাহলে সুবিধা হবে। ইকুয়াল টু ইফ ট্যাব ট্যাব দিয়ে আমি বলবো হচ্ছে এই ডেজিগনেশনের সেলটা যদি ইকুয়াল টু কোটেশন ডাবল কোটেশন দিয়ে এই যে এখন আমি যেটা বলছিলাম আমরা এখানে লিখতে দিচ্ছি ডাবল কোটেশন, কিন্তু আমি কি ড্রপ ডাউনের মধ্যে ভুলে যে পিরিয়ড আগে বা পরে একটা স্পেস দিই, এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না আমি স্পেস দিছি কি দিনা। তো আমি তখন তো স্পেস দেবো না সূত্রের মধ্যে, তখন কি হবে এটার সাথে এটা ম্যাচ করবে না, ম্যাচ না করে বলবো যে নাই তোমার ভ্যালু নেই, কিন্তু আসলে কিন্তু ভ্যালু আছে, এর জন্য দেওয়া যাবে না। প্রিন্সিপাল PRINCIPAL প্রিন্সিপাল কোটেশন ক্লোজ, যদি প্রিন্সিপাল হয় তাহলে আমার আনসার হবে কত 16,000, কমা আবারও বলবো ইফ ট্যাব এই সেল ইকুয়াল টু, আমাকে মানগুলো একটু বলেন, আমি আবার প্রশ্ন বারবার দেখতে মনে থাকবে না। জেপিও কোটেশনের মধ্যে জেপিও জেপিই না জেপিও কোটেশন ক্লোজ কমা কত হবে 9,000, কমা if tab ACL equal to quotation trainer trainer হয় তাহলে হচ্ছে 8,500 8,500, কমা if tab ACL equal to lead trainer LEAD lead space trainer TRAINER lead trainer হয় তাহলে হচ্ছে 9,500। তারপর হচ্ছে পরে কি আছে আমার আইটি অফিসার নাকি, ইফ ইফ যদি এই সরি ইফের পর ট্যাব দিতে মনে নাই, এই সেল ইকুয়াল টু কোটেশন IAT অফিসার ও FFICER অফিসার হয়, একটা ছোট বানান ভুলও কিন্তু অ্যালাউ না, মানে সূত্র কাজ করবে না নাহলে। তাহলে বলেন নাই কেন কোনটা কোনটা এইটা ছোট হাতে তো ম্যাটার করে না। ব্র্যাকেট ক্লোজ এন্টার, ওকে আমার প্রত্যেকটার মান বলে দিছে, আমি পেয়ে গেছি নাকি অটোমেটিক, সে টাকা কে কত টাকা পাইছে সে বলে দিচ্ছে আমার। তাহলে এখন প্রিন্সিপালের জায়গায় যদি আমি ভুল করে এখানে লিট্রেনারের জায়গায় যদি আমি ভুল করে জেপিও দিয়ে দিই তাহলেও সমস্যা নাই, আমার অলরেডি মান চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি ম্যানুয়ালি লিখতাম আর এটা ড্রপ ডাউন দিতাম কাম হতো কোনো না। এটা কি ছিল জানি, হ্যাঁ এভাবে উঠে একবার লিড ট্রেনার ট্রেনার একবারই একবারই তো। আর আপনি তো মনে হয় যেমন আমরা একটা জায়গায় স্যালারি দেবো, এটা মনে হয় যে একটা স্যালারি শিট, আমি তো এক আজকে বানাই আমি সারা বছর এটি রাখবো, খালি আমি মান করে ড্রপ ডাউন শেষ করবো, সারা বছরের জন্য আমি বানাবো, একবারের জন্য একদিনের জন্য তো বানাচ্ছি না। আচ্ছা এটা আমাদের 4 নাম্বারটা কি ছিল, লিড ট্রেনার। ওকে ওকে এবার হাউস রেন্টের জন্য আমাকে একটা কথা বলছে, হাউস রেন্ট বলছে 55% বেসিক ডেজিগনেশন প্রিন্সিপাল এবং আইটি অফিসার, তার মানে কি আমার ডেজিগনেশনে আইটি অফিসার বা প্রিন্সিপাল থাকে তাহলে তার বেসিক স্যালারি 55% হচ্ছে কি হাউস রেন্ট HR, তাই তো? তাহলে আমরা HR টা বের করবো, ইকুয়াল টু বললাম আমার যেখানে একটা কথা আবার ধরেন প্রশ্নটার মধ্যে আবার একটু যাই, একটু জুম করি, প্রশ্নটা মনে হয় আপনাদের কাছে কম ছিল। আচ্ছা আই বলছে কি যদি ডেজিগনেশনে প্রিন্সিপাল বা আইটি অফিসার থাকে তাহলে বেসিক স্যালারি 55%, তাহলে কি আসলো আমার, তাহলে আমার একবার কন্ডিশন আসলো কি
যদি এই সেলের মধ্যে ডেজিগনেশন প্রিন্সিপাল থাকে, আবার হচ্ছে কি সেলের মধ্যে আইটি অফিসার থাকে, দুইটা যুক্তি না? যুক্তি দুইটা, আনসার একটা। তাহলে কি হবে? ইফের সাথে কি যোগ হবে? অর। ইকুয়াল টু ইফ ট্যাপ অর ট্যাপ, তারপর আগে এই সেল ইকুয়াল টু প্রিন্সিপাল কোটেশন পি আর আই এন এস আই পি এল, প্রিন্সিপাল কোটেশন ক্লোজ। আছে প্রিন্সিপাল বানান মনে হয় ভুল করছি মনে হচ্ছে, হ্যাঁ। বড়দের পি আর আই এন সি আই পি এল, প্রিন্সিপাল হয়, কমা আবারও বলবো এই সেল ইকুয়াল প্রিন্সিপাল, আর এটা কি ছিল? আইটি অফিসার, আইটি স্পেস অফিসার, ও ডাবল এফ আই সি ই আর, অফিসার কোটেশন ক্লোজ, দেন ব্র্যাকেট ক্লোজ। যদি এই দুটো কন্ডিশন মিলে তাহলে আমার আনসার হবে কত? আমার E4 এর এখানে E4 আটকে গেছে, এজন্য আমি কি করব? E4 লিখে দেব। E4 ইন্টু 55%। আমার E4 টা লেখা যাচ্ছে না, এই জন্য আমি এই কাজটা করলাম, বুঝছেন? কমা, কমা দেওয়ার পর আমার তো এই জিনিসটুকু সেমই থাকবে, তাই আমি পুরো জিনিসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা কপি করে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম। আর পেস্ট করার পর আমি প্রিন্সিপালের জায়গায় লিখলাম কি? কি লিখবো? না, লিড ট্রেনার এন্ড জেপিও, মানে একটা আমাদের লিখবো হচ্ছে লিড ট্রেনার, এল ই এ ডি, লিড স্পেস ট্রেনার, টি আর এ আই এন ই আর, লিড ট্রেনার। আর একটা কি? জেপিও। তাহলে কি 50%? হ্যাঁ, কোনটা? এটা? হ্যাঁ, ইন্টু 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 স্টার চিহ্ন। ওকে, তাহলে আমাদের লিড ট্রেনার চারটা হয়ে গেছে। আরেকটা কি আছে আমার কন্ডিশন? আদার সব কত? 60%। তাহলে আদার মানে কি? ফলস ভ্যালু। আদার মানে বাকি সবাই, আর এটা কোথায় লিখতে হয়? ফলস ভ্যালুতে, নাকি? তার মানে কি এখন আমার কি আছে, কমা দেওয়ার পর ফলস ভ্যালু কোথায় বুঝতে না? তাহলে আমরা কি লিখবো? খালি ই4 ইন্টু কত পার্সেন্ট? 60%, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তারপর কি ই এম এ, এম এ কি? মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স কি ফিক্স 1500 টাকা, তাই তো? তাহলে আমি কি লিখলাম? 1500 লিখে ডাউন দিয়ে দিলাম। তারপরটা কি আসলো? বেসিকে 15% হচ্ছে আইডি, যে ইনকাম ট্যাক্স, মানে আইটি করে গেল। আচ্ছা, প্রভিডেন্ট ফান্ড করে গেল। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 20%। তাহলে ইকুয়াল টু বেসিক ইন্টু 20%, এন্টার। হয়ে গেল। তারপর কি হলো? ইনকাম ট্যাক্স কত? বেসিক এর 15%, ইকুয়াল টু বেসিক ইন্টু 15%। এগুলো তো মনে মজা লাগতেছে নাকি? আচ্ছা, পরে কি গ্রোস স্যালারি বলছে? বেসিক, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, তিনটা যোগফল, মানে ইকুয়াল টু এস ইউ এম, সাম দেওয়ার পর বেসিক কমা হাউস রেন্ট কমা মেডিকেল অ্যালাউন্স, সাম দিলে কি কমা যোগ না? ওকে, তাহলে নেট স্যালারি কি হবে? প্রশ্ন দেখাও দরকার নাই, গ্রোস স্যালারি মাইনাস নেট স্যালারি। হ্যাঁ, ওকে। তাহলে কি হলো? এটা হবে হচ্ছে তাহলে কি গ্রোস স্যালারি মানে এন্ড, তার মানে হচ্ছে আগে কি গ্রোস স্যালারি দেবো, গ্রোস স্যালারি বিয়োগ দিয়ে পরে কি একটা ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে কি প্রভিডেন্ট ফান্ড যোগ
আইটি, সরি আইটি উপরেরটা, হ্যাঁ, J4 ব্র্যাকেট ক্লোজ, দেন নামাই দাও, তাই তো? এইবার আমার প্রশ্ন চলে আসি যে আমার মেডিকেল অ্যালাউন্সের মধ্যে আমাদের টাকার কথা উল্লেখ আছে, তাই না? তাহলে একটার মধ্যে যেহেতু মেডিকেল অ্যালাউন্সের ওখানে যখন টাকার কথা উল্লেখ আছে, তাহলে আমরা টাকাটা কি করে দিই, লিখে দিই। কিভাবে লিখতে পারি? এই পর্যন্ত সিলেক্ট করব, সিলেক্ট করার পর নাম্বার, নাম্বারের পর কাস্টম, জেনারেল যে লেখাটা আছে তার আগে যে ডাবল কোটেশন দিলাম, ডাবল কোটেশন দিয়ে টি কে লিখে ডাবল কোটেশন ক্লোজ, সরি টিটা বড় হাতের, কেটা ছোট হাতের, একটা স্পেস, কি হলো উল্টা হচ্ছে কেন, ক্যাপলক অন করা, টি কে স্পেস ডাবল কোটেশন ক্লোজ, ক্লোজ দেওয়ার পর কি ওকে। তাহলে আমাদের কি টাকা আগে চলে আসলো, টাকা এমনি লিখে দেবো না আমরা, মানে এই ফর্মুলাতে লিখবো না, আমরা লিখবো কিসে, নাম্বারে যে, ওকে। তারপর আরো আছে, শেষ হয়েও হইল না শেষ। The maximum and minimum salary calculate and total. ওকে, মানে ম্যাক্স আর মিন এটা কেটে দেন, কেটে দিয়ে একটা ম্যাক্স এর ঘর লিখেন, MAX, আর এটা কি মিন, দেওয়ার পর এই সবকটা সেল একটু এক্সট্রা করে বক্স করে নেন, বক্স করে এন্ড এই দুটাকে কি করতে হবে, মার্জিন সেন্টার, সরি একটা কম নিয়েছি নাকি, মার্জিন সেন্টার, এই পুরোটাকে নিয়ে মার্জিন সেন্টার, দেন ইকুয়াল টু MAX, ট্যাব নেট স্যালারির উপরে করতে বলছি মেবি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, আবার এখানেও ইকুয়াল টু MAMIN, মিন ট্যাব সবগুলা ঘর সিলেক্ট, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তারপরও হইল না, হইল না শেষ, আবারও আছে, এই যে কি আসছে আমাদের, ভি লুকআপ, ভি লুকআপের স্যালারির এই ঘরটা নেবেন না, শুধু এমপ্লয়ি আইডি থেকে শুরু করে এই বন্ধ নেব নাকি, মিন আর ম্যাক্স এর দরকার নেই, শুধুমাত্র আমরা কি দেবো, এমপ্লয়ি আইডি থেকে নেট স্যালারি পর্যন্ত, এমপ্লয়ি আইডি থেকে নেট স্যালারি পর্যন্ত সম্পূর্ণ জিনিসটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা কপি করে নিচে এসে কন্ট্রোল ভি দ্বারা কি পেস্ট, পেস্ট করার পর এইখানে আমার এটাকে দিতে হবে কি ড্রপ ডাউন লিস্ট নাকি, ডাটা, ডাটা থেকে ভ্যালিডেশন, এখান থেকে কি লিস্ট, সোর্সে ক্লিক করলাম, ক্লিক করে উপরে যে এই সবকটা সোর্স সিলেক্ট করে দিয়ে ওকে, আমরা যে কোনো একটা ভ্যালু দিয়ে দিলাম। আজকে ভ্যালু কাপের আরে একটা শর্টকাট ফর্মেট শিখাই, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যাব হচ্ছে ফর্মুলাতে, ফর্মুলাতে গেলে লুকআপ এন্ড রেসপন্স আছে না, এখানে গেলাম, এখানে গেলে নিচে দেখেন ভিলুকআপ কথাটা উল্লেখ আছে, এখানে যে ভিলুকআপের মধ্যে লুকআপ ভ্যালু চাইছে, লুকআপ ভ্যালু কি আমার পাশেরটা নাকি, তারপর টেবিল অ্যারে, টেবিল অ্যারে মানে কি পুরাটা নাকি, কলাম ইন্ডেক্স নাম্বার এখন যেহেতু অনেকগুলা তাই না, তাহলে আমাদের কি এক, সরি 2 3 4 5 6 7 8 9 10, 10টাই, তাহলে হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2,3,4,5,7,8,9,10, এন্ড এটা কি হবে আমার জিরো, জিরো দিয়ে ওকে। ও এটা একটা ব্র্যাকেটটাকে ক্লোজ করি নাই, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি নাই, দেন এন্টার। এখন যদি আমরা এটাকে চেঞ্জ করে দিই, চেঞ্জ হচ্ছে, তাহলে আমাদের আজকের ক্লাসটাও শেষ, আমি এখন এটাকে স্টপ করছি।